This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কথাই আছে, রাখে হরি তো মারে কে। এমনই একটি ঘটনা সাক্ষী থাকল ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটের স্থানীয় মানুষজন সহ প্রশাসন। আজ বলাগড় থানার অন্তর্গত সোমরা বেলগাছি আইন নিবাসী আনুমানিক 70 ঊর্ধ্ব বৃদ্ধা আরতি ঘোষ পারিবারিক অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। আজ মহরম থাকার সর্বত্র প্রশাসন সহ স্থানীয় মানুষজনের ভিড় থাকার ফলে কিছু মানুষ ওই বৃদ্ধাকে গঙ্গায় ভাসতে দেখতে পায়। তারপর স্থানীয় প্রশাসন, মাঝি ও মানুষদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় মানুষজন তারপর তাকে প্রাথমিক শুশ্রূষা করে। এখন ওই বৃদ্ধা সুস্থ। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলেই জানা যায়। এ বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো ত্রিবেণী সংলগ্ন এলাকা জুড়ে। তুমি খাও, ও সব চিন্তা করতে হবে না, তোমার এখানেই থাকবে। একটু খাও, ও খা, মুখে নিন। এই বিজলারি কিছু হবে না, ওই ভগবান ওখানে করলে কিছু হবে না। খাও খাও, একটু খেয়ে জল খাও। নিয়ে আসে না সব সোমরা বাজার থেকে। হ্যাঁ, ওই দিকেই খান, চাটা খান, গরম খান। আজকে মহরম, দেখো পুলিশ রয়েছে বলে তাই বলো। দেখো জল তাই বলো। মানে আমি যখনই ফাঁকা পেয়েছি আমি নেমে পড়ি। মানে বিকালের দিকে কেন হঠাৎ ঝাঁপ দিলেন কেন গঙ্গায়? খুব যাওয়াই ভরে দিয়েছি বাবা তোমার দিকে। আমি খুব বাড়ি থেকে জ্বালাইছি। কেন কি হয়েছে বাড়িতে? অশান্তি, কার সঙ্গে রাগারাগি হলো? কে কে আছে বাড়িতে? ছেলের বউ আছে। কয় ছেলে মেয়ে আপনার? ছেলেরা সব বাড়িতে থাকে? ছেলেটা নেই। মেয়েরা? মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়েকে ঘুমের পরীক্ষায় মেরে দিয়েছে। বাচ্চারাই দিয়েছিলাম। আমার নাতনিকেও মেরে দিল বাবা। যে 1 মাস ওই দিন সঙ্গে হয়েছিলাম, জানি বাবা। মহিলা গঙ্গা দিয়ে নদীতে ভেসে যাচ্ছিলেন। তাই এখানে কিছু মাঝিরা ধরেছে আর সিভিল পুলিশরা রয়েছে। সেই সিভিল পুলিশরা ওনাকে তুলে আমাদের এই গাজরাকে এখানটা নিয়ে এসছে। ঠিক আছে, নিয়ে আসার পরে আমাদের পাড়া সবাই মিলে ওনাকে ধরে তারপরে এনাকে মানে চা বিস্কুট দেওয়া হয়েছে। চা বিস্কুট দেওয়ার পরে এনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায়। তা উনি বলছে যে আমার বাড়ি সোমরা বাজার। ঠিক আছে, এবারে সোমরা বাজার, কিন্তু উনি অরিজিনাল ঠিকানাটা কোথায় সেটা উনি দিতে পারছেন না। কখন ঝাঁপ দিয়েছে? কখন ঝাঁপ দিচ্ছে এটা তো বলতে পারছেন, একমাত্র উনি বলতে পারেন। এখানে কখন উদ্ধার হয়েছে? কখন? এই 5টা। কি কেন ঝাঁপ দিয়েছে উনি কিছু বলতে চাইছেন? না, সেটা বলতে চাইছেন উনি যে বাড়িতে অশান্তি হয়েছে,
ওনার মেয়ে মারা গেছে, ওনার ছেলে মারা গেছে উনি বলছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার নাতি আছে, নাতি বউ রয়েছে। এদের জ্বালা যন্ত্রণাতে এদেরকে এইভাবে ঘর থেকে মানে জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে উনি মানে মনে দুঃখে বেরিয়ে গেছে। উনি এটাই আর কি আমাদেরকে বলতে চাইছে। এই গঙ্গা ত্রিবেণী গঙ্গাতে একটু কি ঝগড়াঝাটি হয়েছে বাড়িতে। ঝগড়াঝাটি হওয়ার পরে উনি ওই গঙ্গাতে ঝাঁপ দিয়েছিলেন। দিতে দিতে ওখান দিয়ে ভাসতে ভাসতেই বালির ঘাটের এখানে এসে দাঁড়িয়েছেন। তারপরে মাঝিরা তুলেছেন। তোলার পরে আমাদের এই গাড়ি দরগা এখানে রাখা হয়েছে। এবার ওখানে সিভিল সব পুলিশরা পাহারা দিচ্ছিলেন। তারা আজকে মহরমের ব্যাপার আছে, তারা দেখেছেন। তারা বিস্কুট চা সব দেওয়া হয়েছে। গঙ্গা থেকে কারা উদ্ধার করলো? তারা পুলিশ, কারা উদ্ধার, মাঝিরা উদ্ধার করলো। মাঝিরা উদ্ধার করে পুলিশ কোথায় বাড়িও না জানা গেছে? ও কুমড়া বাজার, কিন্তু ঠিকানা উনি বলতে পারছেন না। কিরকম বয়স মনে হচ্ছে? বয়স মনে হয় কত হবে, 70-80 হবে। কি বলবেন যে এই ঘটনা মানে ঝাঁপ এই দিয়েছে? ব্যাপারে আমি বলতে চাই যে বাড়িতেই মহিলা উনি বেরিয়েছেন, ঝগড়া করেই বেরোক, যাই করেই বেরোক, তাদের যেন মানে কোনো শাস্তি সেভাবে দেওয়া উচিত। এইরকমভাবে একটা বয়স্ক মহিলা এইভাবে বাড়ির থেকে বেরিয়ে এসছে, তাদেরও কোনো খোঁজপত্র নেই। উচিত তো এগুলো করা, যারই মা বাবা হোক।